আমরা জানার চেষ্টা করব কারা কারা কোরবানি দিবেন। আমি কিছু ক্যাটাগরি সিলেক্ট করেছি। ক্যাটাগরি নাম্বার 1, মান-ইজ্জতের ভয়। কেউ কেউ সমাজের মান-ইজ্জতের ভয়েও কোরবানি দিয়ে থাকেন। তিনি যদি কোরবানি না দেন তাহলে সমাজে মুখ দেখানো যাবে না। অথবা মেয়েকে নতুন বিবাহ দিয়েছি, আমি যদি কোরবানি না দিই বেয়াই বাড়িতে আমার মুখ দেখানো যাবে না, মেয়েকে কটু কথা শুনতে হবে ইত্যাদি। আর একটা ক্যাটাগরি হচ্ছে সন্তানের মুখের দিকে তাকিয়ে। ছোট ছোট বাচ্চা, অন্যরা কোরবানি দিবে কিন্তু আমি যদি কোরবানি না দিই আমার সন্তানরা কার দুয়ারে গিয়ে দাঁড়াবে। এবং আর একটা ক্যাটাগরি হচ্ছে যারা শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি দেয়, কোনো কিছুকে তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের ওয়াজিব কোরবানি দিয়ে থাকেন। এবার আসুন কারা কারা কোরবানি দেন না, তাদের কিছু ক্যাটাগরি আমরা সিলেক্ট করেছি। সেটা হচ্ছে কারো কারো কোরবানি ওয়াজিব হয়েছে, সামর্থ্য আছে, কিন্তু তিনি কোরবানি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কারণ তার টাকা কমে যাবে। তার টাকা কমে যাওয়ার ভয়ে তিনি কোরবানি দিচ্ছেন না। আর একটা ক্যাটাগরি হচ্ছে তিনি যদি কোরবানি দেন তাহলে তার মাংসের পরিমাণ কমে যাবে। অর্থাৎ তিনি যদি কোরবানি দেন আত্মীয় স্বজনরা তাকে গোস্ত পাঠাবে না, বরঞ্চ তাকে উল্টো মানুষকে দিতে হবে। অর্থাৎ সে কোরবানি দিলে তার ফ্রিজ যে পরিমাণ ভরবে, তিনি কোরবানি না দিলে এর থেকে বেশি পরিমাণে স্টক করা যাবে। আর একটা ক্যাটাগরি হচ্ছে প্রকৃত অর্থেই যাদের সামর্থ্য নেই কোরবানি দেওয়ার। এবার আসুন গোস্ত বন্টনের বিষয়ে কয়েকটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করেছি। ক্যাটাগরি নাম্বার 1, যারা কোনো গোস্তই নিজের জন্য রাখেন না, সবগুলো গোস্ত মানুষকে বন্টন করে দেন। ক্যাটাগরি নাম্বার 2, যারা কিছু নিজেদের জন্য রাখেন এবং কিছু দান করে দেন। ক্যাটাগরি নাম্বার 3, যারা কোনো গোষ্ঠী মানুষকে দেন না, আত্মীয় স্বজনদের কিছু কিছু দিয়ে সব কিছু নিজেরাই স্টক করেন।